মায়ের কাছে যাবো যাবো বললেই তো আর যাওয়া হয় না। মা যতদিন না ইচ্ছা হয়, মা যতদিন না ডাকে, ততদিন কিন্তু মায়ের কাছে যাওয়া যায় না। আজকের দিনটা হচ্ছে উল্টো রথ, তার উপরে মঙ্গলবার। হঠাৎ করে ইচ্ছে হলো যে মায়ের মন্দির থেকে ঘুরে আসি, মানে কালীঘাটে মায়ের মন্দির থেকে। অনেক বছর যাই না, প্রায় 4 বছর হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের সকালে মানে চা খাওয়া হয়ে গেছিলো। তো ভাগ্য ভালো আজকে রুটি টুটি খাইনি, শুধু বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম। মাকে ফোন করলাম, মা বললো যা কালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে দেয়, সময়টা এমনি খুবই খারাপ যাচ্ছে। তাই মায়ের কাছে যেতে খুবই ইচ্ছে করলো, তাই স্নান টান করে 10টার মধ্যে রেডি হয়ে নিয়েছি। এবার বেরোবো আমরা বাড়ির থেকে। বেরোতেই দেখো স্নান করে প্রায় 10:30 হয়ে গেছে। আর আমরা মন্দিরে পৌঁছালাম, যেহেতু বাইকে এসেছি, আমরা 11:15 নাগাদ মন্দিরে চলে এসেছি। আর এদিকে এসে দেখলাম তবুও লম্বা লাইন। আজকে কিন্তু অনেকটা লাইন ছিল। বাপরে বাপ, এসে দেখি পুরো চেঞ্জ হয়ে গেছে, ভেতরটা এত সুন্দর হয়েছে। মানে অনেক দিন পরে আসলাম, আগেই বললাম 4 বছর পরে। তারপর দেখো অনেকটা লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগোলাম। তো ভেবেছিলাম সাইড দিয়ে পুজো দেবো, এতটা লম্বা লাইনে দাঁড়াবো। তারপর ভাবলাম কি যে না, এত বছর পর যখন এসেছি, কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তবে মায়ের পুজো দেবো। ওদিকে VIP পাস ছিল, পারের 100 টাকা করে বলছিল, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বললো না না, মায়ের কাছে যখন এসেছি লাইনে দাঁড়িয়েই মায়ের কাছে পৌঁছাবো। অনেকটা লাইন দিয়ে তারপরে আমরা প্রায় 40 মিনিট লাইন দিয়েছি, তারপরে কিন্তু আমরা পৌঁছেছি। আর আমার ছেলে মাঝে মাঝে লাইন দিতে দিতে বসেও পড়ছিল। এখন কিন্তু কালীঘাট মন্দিরে আগের মতো নেই, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। দেখো আবার উপরে লাইনে দাঁড়ানোর জন্য মন্দিরের চারিপাশ দিয়ে ফ্যানও দেওয়া, অতটা কষ্ট হচ্ছিল না। আর ভেতরে তো এসিও ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, মানে মায়ের গর্ভগৃহে। তারপরে আর কি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম মায়ের দিকে। যতটা মা মানে কাছে ডাকছিল তখনই, আর ভেতরে তো আর ক্যামেরা করতে পারবো না, পুজো দিয়ে বেরিয়ে আসলাম। তারপর যেখানে এখানে ফাড়া কাটানো হয়, সেখানে এই যে তোমাদের দাদাভাই ফাড়া কাটিয়ে, কেন ওর সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, তাই ও ফাড়াটা কাটিয়ে বেরিয়ে আসলো। তারপর এখানে মনসা মায়ের থান আছে, এখানে প্রণাম করে নিলাম। পাশেই ছিল বাবার, সেখানে গিয়ে বাবার মন্দির ছিল, সেখানে প্রণাম করে নিলাম। তারপরে বেরিয়ে আসলাম। আর বাইকে একটু মেঘও করেছে, বেরিয়ে চলে আসলাম। আর ওখানে আমরা কিছু খাইনি, চলে আসলাম শর্মার সামনে, লেক মলের কাছে আর কি যেটা। তো এখান থেকে কচুরি খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। শর্মার কচুরি আর শর্মার লস্যি খেতে আমি ভীষণ পছন্দ করি। চলে এসছে, ছেলে বললো খাবেও না। আর যদিও বাইরের খাবারটা অত মানে বিরিয়ানি ছাড়া আর কিছুই পছন্দ করে না। তো আমাদের কাছ থেকেই একটু একটু করে যদি খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলেই নেবে। তো আমরা দুজনের জন্য 2 প্লেট নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি। আমার না এই আলুর তরকারিটা খেতে না বীভৎস ভালোবাসি আমি খেতে, সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে। আর ও খেতে ভীষণ ভালোবাসে। ও বলছিল দই বড়া খাবে না, কিন্তু আমি বললাম না, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে। বললাম না, এখন আর ওই কচুরি খেয়ে আবার দই বড়া, এদিকে আবার লস্যি খাবো, তো বললাম দরকার নেই। প্রথমে দুজনে 2টো লস্যি দিয়েছিলাম, তারপরে ক্যান্সেল করে আবার একটা দিলাম, কেন আমি আমার কচুরিটা খেয়ে আমার অনেকটা পেট ভরে গেছিলো। ছেলে খাচ্ছিল না, তো তোমাদের দাদাভাই খাচ্ছিল লস্যি, তারপরে আমি খেলাম। তারপরে আর কি টাটা বাই বাই করে বাড়িতে চলে আসলাম। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।